1873 সালে কলকাতার রাস্তায় প্রথম ট্রামের যাত্রা শুরু হয়। চালু হওয়ার মাত্র 7 বছর পর ব্যবসায়িক কারণে 1880 সালে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে পরবর্তীতে 1980 সালে নতুন করে বিদ্যুতের মাধ্যমে শহরে ট্রাম চলাচল আবার শুরু হয়। এরপর থেকেই ট্রাম কলকাতা শহর আর কলকাতাবাসী একে অপরের পরিপূরক হয়ে ওঠে। কিন্তু কলকাতা শহরটিতে রাস্তার সংখ্যা মাত্র 6%, যা শহরের যোগাযোগ ব্যবস্থায় বড় প্রভাব ফেলছে। তা সত্ত্বেও মানুষ যেন ঠিক সময়ে অফিসে কাজে যেতে পারেন, সেজন্য ট্রাফিক পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। পুরো শহর জুড়ে জালের মতো ছড়িয়ে আছে স্বল্পগতির ট্রাম লাইন, যার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের চেষ্টা ব্যাহত হচ্ছে। শহর জুড়ে তৈরি হচ্ছে তীব্র যানজট। এ কারণেই পশ্চিমবঙ্গ সরকার ট্রাম পরিষেবা বন্ধ করতে চলেছে। আধুনিক যুগের গতির সাথে তাল মেলাতে না পারায় বাতিলের খাতায় চলে যাচ্ছে ট্রাম। তবে ঐতিহ্য রক্ষায় এ পরিষেবা পুরোপুরি বন্ধ করা হবে না। কলকাতায় বেড়াতে আসা মানুষরা ট্রাম দেখতে এবং ভ্রমণ করতে পারবেন। এজন্য শহরের ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 2 কিলোমিটার এলাকার একটিমাত্র রুটে ট্রাম চলবে। এস.এম. রোহান, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.